মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না? একটা মেয়ে বাবার বাড়িতে থাকতে নিজের প্রতি অতটা যত্নশীল থাকে না, কিন্তু ওই মেয়েটাই যখন শ্বশুর বাড়িতে চলে আসে তখন সেই মেয়েটা কেমন জানি সংসারিক হয়ে ওঠে। সে কেমন যেন পুরো সংসারটা নিজের কাঁধে নিতে চায়, সংসারের সবার খেয়াল রাখতে চায়, সংসারটা একদম যত্ন করে রাখে, বাচ্চা সামলানো শিখে যায়, সংসার সামলানো শিখে যায়। একটা কথা মনে করেন তো, আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম শিক্ষকরা জিজ্ঞাসা করতো তোমার মা কি করে, তোমার বাবা কি করে, আমরা তখন বলতাম আমার মা গৃহিণী, আমার বাবা ব্যবসায়ী। ঠিক তেমনই আমাদের সন্তানও একদিন স্কুলে যাবে, শিক্ষকরা জিজ্ঞাসা করবে তোমার মা কি করে, তোমার বাবা কি করে, তখন তারাও বলবে আমার মা একজন গৃহিণী। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আজ সারাদিনের ছোট্ট একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। আশা রাখছি আমার পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। বিছানার উপরের কাঁথা কম্বলগুলো কিন্তু আগে ভাঁজ করে নিয়েছি, আর এখনই তো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আমার বিছানাতে অনেক ময়লা হয় কারণ বাবু বারবার ওঠানামা করে, আর বিছানাটা দোলামোচড় হয়ে থাকলে আমার দেখতে একটুও ভালো লাগে না, যার জন্য আমি সবসময় এভাবে ঝাড়ু দিয়ে টান টান করে রাখি। বিছানার চাদরটা যদি একদম টান টান করে পাড়া থাকে তাহলে বিছানাটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, সকালের বাসি কাজগুলো করে নিচ্ছিলাম ঘুম থেকে উঠেই। বাসি কাজ বলতে বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, ডাইনিং টেবিল পরিষ্কার করা, যাবতীয় যত কাজ আছে ওইগুলাই আমি করি সকাল সকাল। আর আমি প্রতিদিন এইসব কাজই করে থাকি, আর প্রতিদিন যেই কাজগুলো করি ওইগুলাই আপনাদের সাথে শেয়ার করে থাকি আমি। আজ হচ্ছে বাবু ঘুম থেকে উঠে ওই রুমে খেলতেছে, এই জন্য আমি এই রুমটা আগে তাড়াতাড়ি পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে বাবু যখন এই রুমে আসবে তখন ওই রুমটাও পরিষ্কার করে নিব। এই শীতকাল আসলেই মশার উপদ্রব বেড়ে যায়, যার কারণে মশারি টানাতে হয়, আর মশারি টানালে কিন্তু ভালো দেখা যায় না, রুমটা যেন আমার কাছে কেমন কেমন লাগে। আমি কি করি, রাত্রে মশারি টানাই, সকালে ঘুম থেকে উঠে আগে মশারিটা খুলে এক জায়গায় রেখে দেই। এই জন্য আমার কোনো ভিডিওতে মশারি থাকে না। আজকে হচ্ছে সকাল সকাল মশারি আর খুলিনি, ভালো লাগতেছিল না, ভাবলাম এক সাইডে দলা করে রেখে দেই, আবার কালকে পাড়া লাগবে। প্রতিদিন লাগানো খোলা আমার কাছে ঝামেলা মনে হয়। যেহেতু এই রুমের কাজ শেষ হয়ে গেছে, সবকিছু পরিষ্কার হয়ে গেছে, এই জন্য ভাবলাম এই রুমটা ঝাড়ু দিয়ে ময়লাটা বের করে বাইরে রেখে দেই, তাহলে এই রুমে আমার আর কোনো কাজ থাকবে না। আমাদের এইদিকে বর্তমান ভালোই শীত পড়তেছে হঠাৎ করে আবার, যার কারণে হচ্ছে হাত পা একদম ফ্লোরে রাখাই যাচ্ছে না। তো আমি মজা টজা পরে আজকে কাজকর্ম করতেছিলাম। আমি তো ফ্লোরে পায়ে রাখতে পারতেছিলাম না, হাজার স্যান্ডেল পরেও রাখতে পারতেছিলাম না, যার কারণে মজাটা পরে নিয়েছিলাম। এই মজার কালার হচ্ছে বাচ্চাদের মতো হয়ে গেছে, এই জন্য আমার একটু লজ্জা লাগতেছিল, কিন্তু আমার জামাই পছন্দ করে আনছিল, যার কারণে আমি হচ্ছে পরি। তার নাকি এই কালারটাই অনেক ভালো লাগছে, তো ভাবলাম তার যেহেতু ভালো লাগছে তাহলে পরি, সমস্যা কি। কালকে বাবুর কিছু কাপড় চোপড় ধুয়েছিলাম, ছাদে দিয়েছিলাম শুকাইতে, কিন্তু দুঃখজনক বিষয় কালকে কোনো রোদই ছিল না, যার কারণে ভিজা কাপড় উঠাই রেখে দিয়েছিলাম। তো সকাল সকাল আগে হচ্ছে জানালাতে দিয়ে দিচ্ছিলাম, যেহেতু আজও রোদ উঠিনি। আমার এই জানালার এইখানে অনেক রোদ আসে, ভাবলাম হালকা যেহেতু পানি মরে গেছে কাপড়ের, তাহলে এখানে দিয়ে রাখি, এমনিতেই শুকাই যাবে। এই কয়টা কাপড়ের জন্য আর ছাদে যেতে ইচ্ছা করতেছিল না। আমার হাজবেন্ডের কয়েকদিন ধরে এই বর্ডারে যাওয়ার ডাক পড়তেছে, যার কারণে সে আমার বাসায় অনেক বাজার করে রেখে দিয়েছে, হঠাৎ করে যদি চলে যায়। আজ সকাল সকালই সে বাজারে চলে গেছিল, কারণ সে প্রতিবারই বর্ডারে যাওয়ার আগে আমার বাসায় বাজারে রেখে যায়, যেন পরে বাজার নিয়ে আমার কোনো ঝামেলাই না পড়তে হয়। বাবুর জন্য অনেকগুলা কোয়েল পাখির ডিম আনছিল, তো বাবু ওইগুলা অনেকগুলা ভেঙে ফেলছে চাপ দিয়ে, তো আমি আর বাকিগুলা ফ্রিজে রেখে দিচ্ছিলাম। আমি কিন্তু অফ ক্যামেরাতে পুরো বাসাটা কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, ওটা আর ক্যামেরাতে আনতে পারিনি, আবার ওই ঘরটাও পরিষ্কার করেছি। প্রতিদিনই যদি একই ভিডিও দেয় কেমন হয়ে যায়, এই জন্য আর ওই ঘরের কাজটা আজকে শেয়ার করলাম না। তারপরে রান্না করতে চলে আসছি, দেখছেন রোদ্দুর বেরোয় গেছে, এই জন্য ভাবলাম অন্য কাজ অন্য সময় করব, এখন জাস্ট রান্নাটা করে ফেলি। অফ ক্যামেরাতে হালকা পাতলার উপরে কিছুটা নাস্তা করা হয়েছিল সকালে। আমি হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন অফ ক্যামেরাতে এসে কেটেও নিয়েছি, ধুয়ে তারপরে ভাজতে লেগে গেছি। ইলিশ মাছ ভর্না করবো আজ, মানে এক কথায় সরিষা ইলিশ করবো আর কি, তার জন্য আমি ভাজতেছিলাম। কিন্তু একটু ভুল করে ফেলছিলাম, আমি সরিষার তেল দিয়ে যদি মাছটা ভাজতাম অনেক সেন্ট হইতো, কিন্তু আমার একদমই খেয়াল ছিল না। মাছটা ভাজা শেষ করে আমার মনে হয়েছে জানলা আমি সরিষার তেল দিয়ে ভাজিনি, তারপরে আমি আর একটু সরিষার তেল দিয়ে নিয়ে তারপরে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। সবাই যেভাবে রান্না করে আমি ওইভাবে করতেছিলাম, সরিষা টরিষা বেটে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই। খাঁটি সরিষার তেল দিয়ে সরিষা বাটা দিয়ে আর সরিষা ইলিশ করছি, কিন্তু অনেক ভালো হয়েছিল খেতে। খাঁটি সরিষার তেলে কিন্তু অনেক ঘ্রাণ বের হয়, আমি রান্না করতেছিলাম অনেক ঘ্রাণ বের হয়েছিল। আমার এই তেলটা হচ্ছে একদম পিওর ঘান ভাঙানো তেল, এই তেল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় সবকিছুই খেতে। তো মাছটা তো দিকে ভেজে নিয়েছিলাম, আর এখন ভোনা করে নিব। সবাই যেভাবে করে ওইভাবেই করব, আমি আর ডিটেলসে কিছু বলবো না। আমার ভিডিওর কথাও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে কমেন্টস করে জানিয়ে যাবা কিন্তু, আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে এটাও কিন্তু বলে যাবা। তোমাদের কমেন্টস পড়তে আমার খুব বেশি ভালো লাগে। আমার কাছে ইলিশ মাছ হচ্ছে ভোনা করলে সব থেকে বেশি ভালো লাগে, অন্য কিছু দিয়ে রান্না করার থেকেও আমার কাছে ভোনা করলে আমার বেশি মজা লাগে, যার কারণে আমি ইলিশ মাছ বেশিরভাগই ভোনা করে খাই। এই তো মাছে এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি, কিছুক্ষণ জাল করে ঝোলটা শুকিয়ে নিলে রান্নাটা হয়ে যাবে। এই যে নন স্টিকের কড়াইগুলোতে রান্না করতে আমার কাছে একদমই ঝামেলা মনে হয়। এই কড়াইগুলোর ঢাকনাগুলো কাচের হয়, যার কারণে তাড়াহুড়া করে উঠানো নামানো করা যায় না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার এই কড়াইগুলো অনেক ভারী হয়, আমি যে তরকারিটা ঢাল
ঢালতে যাব তখন আমি এক হাত দিয়ে উঁচু করতে পারি না, এত পরিমাণ ভারী। এর থেকে আমার কাছে মার্কেটের লোকাল যে কড়াইটা, ওই কড়াইটাই আমার কাছে অনেক ভালো লাগে রান্না টান্না করতে। ইজিলি রান্না করা যায়, ইজিলি পরিষ্কার করা যায়, খুব বেশি টানাটানি করলেও কোনো সমস্যা হয় না, হাজার ঘষাঘষি করলেও কোনো সমস্যা হয় না, কিন্তু এটাতে স্টিলের কিছু দিয়ে একটু ঘষাঘষি করে উঠে যাবে। যাই হোক, রান্না বান্না শেষ, আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।